একটা কথা আমাকে প্রায় শুনতে হয় যে আপনি কেউ কিছু অ্যাডভাইস চাইলে প্রচণ্ড হার্শ কথাবার্তা বলেন এবং একদমই সিম্প্যাথেটিক বা সহানুভূতিশীল নন। সমস্যাটা হচ্ছে কি যে এখানে আমার প্রশ্ন হচ্ছে আমি চেষ্টা করব কিসে একটা ছেলের বা মেয়ের ভালো হয়। এখন তার প্রতি সহানুভূতিশীল হয়ে যদি এফেক্ট নেগেটিভ হয় সেটা কি খুব ভালো হবে? ধরুন কেউ একজন মদ্যপ বা কেউ একজন হিরোইন খাচ্ছে, আপনি যদি তাকে বলেন যে ভাই তোমার কোনো দোষ নেই, দোষ হচ্ছে ড্রাগ সাপ্লাইয়ের, সেটা কি খুব ভালো হবে? হবে না। লাইফে দু রকমের ফিলোসফি আছে, মানে ব্রড ক্যাটাগরিতে বলতে গেলে উন্নতি করার দুটো ফিলোসফির দিকে আপনি ভাবতে পারেন। একটা হচ্ছে স্টয়সিজম, যেটা আমি ফলো করি, আর একটা হচ্ছে বামপন্থী, যেটা অ্যাকচুয়ালি খ্রিস্টানিটি ইসলাম সব কিছুই এক ক্যাটাগরির মধ্যে পড়ে, যেখানে বলা হয় যে সিস্টেমটাকে তোমাকে শুধরাতে হবে। যদি ইসলাম ইজ এ কাইন্ড অফ এ মিক্স, রিলিজিয়ান ইজ এ কাইন্ড অফ এ মিক্স, কিন্তু মানে বামপন্থী বা মার্কসিজম পুরোপুরি বলে যে সিস্টেমটাকে শুধরাতে হবে। দেখুন, আমি তো এখানে কোনো চে গুয়েভারার মতো বিপ্লব করতে আসিনি। আমাকে এটা মেনে নিতে হবে যে সিস্টেম ইজ টাফ, অ্যান্ড হিস্টোরিক্যালি সিস্টেম ইজ টাফ। সিস্টেম কি পরিবর্তন করবে, কি পলিটিক্যাল চেঞ্জ করলে জনগণের ভালো হয়, সেটা তো পলিটিশিয়ানদের কর্তব্য, সেটা তো আমি করতে পারি না, আমি পলিটিশিয়ান নই। আমার বক্তব্য হলো এই উইদিন দ্য লিমিটেড পলিটিক্যাল সিস্টেম, যেখানে প্রচুর ইমপারফেকশন আছে, সেই ইমপারফেকশনের মধ্যে আপনি কী করে ভালো করবেন। সেখানে যদি এই অ্যাটিটিউড নিয়ে আমি বলি যে না না, আপনার পতনের কারণ বা আপনি আজকে যেখানে আছেন, যে পজিশানে পিছিয়ে গেছেন বা যে কষ্ট ভোগ করছেন, তার পেছনে আপনার কোনো ভূমিকা নেই, সবটাই আপনার বাবা মায়ের দোষ, সমাজের দোষ, রাষ্ট্রের দোষ, পলিটিক্সের দোষ, সে দোষ আছে, আমি মানছি, নেই তা না, রং টু সে যে যদি আমি সেটা উল্টো বলি, কিন্তু তা দিয়ে তো কোনো লাভ হবে না। আমাকে বলতে হবে সেই ছেলেটাকে বা মেয়েটাকে যে এই লিমিটেশনের মধ্যেও, এই সিস্টেমের মধ্যেই সে কী করতে পারে। আলটিমেটলি আমাদের কিন্তু সবাই এই সিস্টেমের লিমিটেশনের মধ্যেই দেখতে হবে যে আমরা কি করতে পারি। এর বাইরে যদি আমরা কিছু করতে যাই বা কিছু বলি, তাহলে সেটা তো পলিটিক্যালি হয়ে যাবে, তাতে তো তার কোনো লাভ হবে না। তো সেই জন্যে আমি নিজে খুব সহানুভূতিশীল লোক, কিন্তু মুশকিল হচ্ছে যে ওইভাবে একজনকে, মানে যেখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে সে অন্যকে দোষ দিচ্ছে নিজের ভাগ্যের জন্য বা নিজের অবস্থানের জন্য, আমি তাকে কন্টিনিউয়াসলি বলতে পারি না যে বেসিক্যালি যে তুমি সেই পথেই থাকো, কারণ তাহলে সেটা তার পতনের পথটা খুলে দেওয়া হবে। অ্যাকচুয়ালি আমার ছেলে একসময় ছোটোবেলায় এসেছিলো, বলে যে আমি কেন, আমি জিজ্ঞেস করলাম তুই কেন অঙ্কে এত খারাপ পেয়েছিস, বলে যে আমার স্যার হোয়াইট খুব রেসিস্ট। আমি বললাম তাহলেই হয়েছে। তো আই হ্যাড টু রিয়েলি গিভ হিম এ লেসন যে না, তোমার স্যার হোয়াইট বলে, রেসিস্ট বলে তোমাকে কম নাম্বার দেয়নি, তুমি ম্যাথসে সত্যি খারাপ করছো। ওকে, এখন তার স্যার রেসিস্ট কি রেসিস্ট না আমি জানি না, ইট ডাজন্ট ম্যাটার, ডাজন্ট মেক এনি সেন্স আইদার। আমার বক্তব্য হচ্ছে, এখন যদি আমার ছেলেকে বলি যেটাই যে না না তুমি, তোমার মাস্টারমশাই রেসিস্ট, তার জন্য তুমি মার্কস পাওনি, তুমি অ্যাকচুয়ালি ম্যাথস ভালোই জানো, দ্যাট শুড নট বি দ্য রাইট থিং টু ডু। কারণ ও তাহলে যেটুকু করতো সেটুকু করা বন্ধ করে দিল। ইউ হ্যাভ টু ফোকাস, ইউ হ্যাভ টু ইমপ্রুভ, অ্যান্ড ইট ডাজন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি গেট অন বেটার। তো এটাই হচ্ছে স্টয়সিজমে আমরা বলে থাকি যে সিস্টেমের লিমিটেশন থাকবে, সিস্টেম পারফেক্ট হবে না, সিস্টেম স্ট্রাগলিং হবে, তার মধ্যে তোমাকে তোমার বেস্টটা বার করে আনতে হবে।